আর একটা প্রশ্ন আমাকে একজন করছেন যে আচ্ছা দাদা আপনি বলছেন যে প্রাইভেটে 1 লাখ 2 লাখ 3-4 লাখ টাকা মাইনে, 4 লাখ টাকা না প্রাইভেটে ব্যাঙ্গালোরে পুনেতে 8 থেকে 10 লাখ টাকার মাইনেও আজকালকার দিনে কোনো ব্যাপার না। ডিপেন্ড করছে যে তুমি কোন ফিল্ডে, তোমার কি এক্সপিরিয়েন্স, কি তোমার ভার্টিক্যাল এক্সপিরিয়েন্স, দোজ আর দ্য মেন থিং। ওকে, কারণ প্রাইভেটের জবের, আমি আবার বলছি যে বায়োলজি, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ওকালতি, এগুলো যেমন সেপারেট পেশা, কিন্তু আসল পেশা যেখানে টাকা সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসার যত নিকটবর্তী, যত কাছে থাকতে পারবে একটা পেশা, একটা ছেলের জীবন কিন্তু তত বেশি। কারণ আলটিমেটলি দেখুন, আমি না এই বাঙালিদের এইসব জিনিসপত্র নিতে পারি না। এটাও করবো, ওটা পারে, এবার তুই আগে একটা পেশায় এসছিস মানে প্রথম কথা হচ্ছে কত টাকা পাবি, টাকা চাই। আর সেখানে একটা ন্যূনতম জব সিকিউরিটি, মান সম্মান ঠিকঠাক থাকবে কিনা, করে একটু ভালো লাগবে কিনা, ব্যাস এই তো ব্যাপার, আর তো কিছু না। প্যাশন প্যাশন করার জন্য গিটার আছে, গিটার বাজা না, কবিতা লেখ না, পেন্টিং কর, কবিতা লেখ, কি আছে তো, পার্ট টাইমে কর, আমি পার্ট টাইমে ভিডিও করছি, করো, কে আপত্তি করেছে। কিন্তু জব যেটা, পেশা যেটা, সেখানে তোমাকে ইনকাম করতে হবে, সেখানে তোমার ইনকামটা প্রথম জিনিস, ফার্স্ট থিং একটু ফোকাস, সেখানে ফাইন্যান্স আমি কোথায় পাবো, রাইট? তো ন্যাচারালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সব কিছুই কিন্তু বিজনেস। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি আবার বারবার করে বলছি, বাঙালি অভিভাবকদের বলছি, যে আপনারা যেসব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি দেখছেন, এগুলো কোনো সাবজেক্টই নয়। এই সাবজেক্টগুলোর পার্শিয়ালি অথবা ফুললি লাগে কোন একটা বিজনেসকে হেল্প করতে। এবার ব্যবসা করতে গেলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মার্কেটিং, সেলস থেকে শুরু করে, অপারেশন থেকে শুরু করে সব কিছু আছে। তো সেখানে প্রত্যেকটা জায়গায় প্রচুর প্রচুর সাবজেক্ট তৈরি হয়েছে। তাকে এই নয় যে তাকে একটা এমবিএ করে ঢুকতে হবে। যে কোনো একটা ছেলে, কত ছেলের কাছ থেকে আমি চিঠি পাচ্ছি, বলে স্যার হাই সেকেন্ডারি পাস, বিএ পাস, তারা মাসে কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 30 লাখ টাকা কামাচ্ছে। এদিকে এমএ বিএড পাস করে, এমএসসি বিএড পাস করে ফাঁপা করে বেকার সব ঘুরে বেড়াচ্ছিল। কারণ কি, ওই ছেলেগুলো বুঝেছিল আমাদের দ্বারা কিছু হবে না। এটা খুব ভালো যে বুঝেছিল যে আমাদের দ্বারা কিছু হবে না, ফলে 18-19 বছর বয়স থেকে কোনো একটা বিজনেসে লেগে গেছে। আজকে 30 বছর আসতে না আসতে সবাই 1 লাখ টাকার বেশি মাস ইনকাম করছে। একটু মাথায় বুদ্ধি টুদ্ধি ছিল, হয়তো পড়াশোনা করতো না, সব মফস্বরের ছেলে পেলে। আর বেকার যেসব ছেলে পেলেগুলো মনে হয়েছিল যে পড়াশোনা একটু ভালো, এমএসসি বিএড করে বেকার সব বসে আছে। এই তো পশ্চিমবঙ্গে চলছে।